আপনি কি একদমই ইংরেজি বলতে পারেন না? তাহলে আমাদের এই 15 দিনের ইংরেজি কোর্সটি অবশ্যই কমপ্লিট করুন। আশা করি এই কোর্সটি আপনাকে ইংরেজিতে কথা বলতে অনেক হেল্প করবে। যদি আগের ক্লাসগুলি মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন, না হলে ইংরেজি শিখতে অসুবিধা হবে। যাই হোক, আজকে আমরা শিখব ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ড এবং তাদের ব্যবহার। ইংরেজি বলতে গেলে শুধু ওয়ার্ড জানলেই হবে না, সেগুলি দিয়ে যদি বাক্য না তৈরি করতে পারেন তাহলে হাজার হাজার ভোকাবুলারি জেনেও কিছু হবে না। আজকে আমি সহজ সহজ কিছু শব্দ নিয়ে তাদের দিয়ে কিভাবে বাক্যে ব্যবহার করতে হয় সেটাই শেখাবো। অনেকেই মনে করেন ইংরেজি বলতে গেলে জানতে হবে অনেক কঠিন কঠিন ওয়ার্ড। তাহলে বলি, আপনার ধারণা একদমই ভুল। আমরা বাংলায় যেমন কথা বলি ঠিক তেমনি ইংরেজিতেও কথা বলা হয় সহজভাবে। একজন ডাক্তার, তিনি ডাক্তারি বিষয়ে অনেক কিছু জানেন, ঠিক তেমনি একজন ইঞ্জিনিয়ার, তিনি খুব ভালো করে ইঞ্জিনিয়ারিংটা জানেন। কিন্তু যদি একজন ডাক্তারকে যদি বলা হয় ইঞ্জিনিয়ারিং পড়াতে, সেটা যেমন সম্ভব নয়, ঠিক তেমনি একজন ইঞ্জিনিয়ার ডাক্তারি করতে পারবেন না। কিন্তু তারা আমাদের মতোই কথা বলেন, আমি খাবো, আমি যাব, এটা কমন। এই কমন জিনিসটাই আমাদের প্রথম শেখা উচিত, যেটা জানলে আপনি সবার সাথে কথা বলতে পারবেন। তাই আগে কঠিন জিনিসের কথা না ভেবে সহজের দিকে মন দিন, তাহলেই দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন। আর একবার বলা শুরু হয়ে গেলে সব কিছু আপনার কাছে সহজ হয়ে যাবে, তখন কঠিন বলে আর কিছু থাকবে না। যাই হোক, শুরু করা যাক আজকের ক্লাস। কোয়াইট। কোয়াইট মানে বেশ। তাকে বেশ ক্লান্ত দেখাচ্ছিল। হি লুকড কোয়াইট টায়ার্ড। হি লুকড কোয়াইট টায়ার্ড। এরিয়া। এরিয়া মানে এলাকা। এলাকাটা শান্ত ছিল। দ্য এরিয়া ওয়াজ কোয়াইট। দ্য এরিয়া ওয়াজ কোয়াইট। আমরা এখানে একই রকম শুনতে দুটি ওয়ার্ড শিখলাম, একটা হলো কোয়াইট আর একটা হলো কোয়াইট। কোয়াইট মানে বেশ আর কোয়াইট মানে শান্ত। এই দুটি ওয়ার্ডকে ভালো করে মনে রাখুন, অনেকেই ভুল করে ফেলেন এদের ব্যবহার করতে গিয়ে। প্লেস। প্লেস মানে জায়গা বা স্থান। আমি তোমার জায়গায় আসব। আই উইল কাম টু ইয়োর প্লেস। আই উইল কাম টু ইয়োর প্লেস। উইথিন। উইথিন মানে মধ্যে। সে 1 মাসের মধ্যে ফিরে আসবে। হি উইল কাম ব্যাক উইথিন 1 মান্থ। হি উইল কাম ব্যাক উইথিন 1 মান্থ। এখানে একটা কথা আপনাকে বলে রাখি, একটা ওয়ার্ডকে নানাভাবে ইংরেজিতে ব্যবহার করা হয়, মানে তাদের অর্থ নানা রকম হতে পারে। তবে আমি এখানে যেগুলো খুব সহজ অর্থে ব্যবহার করা হয় সেগুলি আপনাকে শেখানোর চেষ্টা করছি। সি মানে দেখা। আমি তাকে আগে দেখেছি। I have seen her before. I have seen her before. Seen হলো past participle of see, মানে she এর থার্ড ফর্ম হলো seen. ফর্ম। এই ইংরেজি ওয়ার্ডটিকে আমরা এখন বাংলাতেও ফর্ম বলে থাকি, বা আপনি আবেদনপত্রও বলতে পারেন। যেমন, সে আবেদনপত্র পূরণ করেছিল। He filled out the application form. He filled out the application form. বিজনেস। বিজনেস মানে ব্যবসা। আমি এখানে ব্যবসার কাজে আছি। I am here on business. I am here on business. স্কুল। স্কুল মানে বিদ্যালয়। যেমন, তোমার স্কুল কোথায়? Where is your school? Where is your school? পসিবল। পসিবল মানে সম্ভব। আমরা সবাই যতদিন সম্ভব বাঁচতে চাই। All of us want to live as long as possible. All of us want to live as long as possible. As long as মানে যতক্ষণ পর্যন্ত না বা যতদিন। পরের শব্দটি শেখা যাক, অ্যাওয়ে। অ্যাওয়ে মানে দূরে। কুকুর থেকে দূরে থাকো। Keep away from the dog. Keep away from the dog. লেস। লেস মানে কম। আমি 1 ঘন্টারও কম সময়ে কাজ শেষ করেছি। I finished the work in less than an hour. I finished the work in less than an hour. Taken. Taken মানে নেওয়া হয়েছে। Taken হলো past participle of take. তুমি কি এখনো তোমার ওষুধ খেয়েছো? Have you taken your medicine yet? Have you taken your medicine yet? লার্জ। লার্জ মানে বড় বা বিশাল। তিনি একটি বড় বাড়িতে থাকেন।
He lives in a large house. He lives in a large house. Family. Family মানে পরিবার। তার পরিবার অনেক বড়। His family is very large. His family is very large. Early. Early মানে তাড়াতাড়ি। আমার মা তাড়াতাড়ি ওঠেন। My mother gets up early. My mother gets up early. Whether. Whether মানে কি না। আমি জানি না তুমি তাকে পছন্দ করো কিনা। I don't know whether you like her or not. I don't know whether you like her or not. Hand. Hand মানে হাত। হাত উপরে তুলুন। Raise your hand. Raise your hand. Raise মানে উপরে তোলা। Told. Told মানে বলেছিল। আমি তাকে আসতে বলেছিলাম। I told him to come. I told him to come. Tell এর past form হলো told. Best. Best মানে সেরা। তোমাকে অবশ্যই তোমার সেরাটা করতে হবে। You must do your best. You must do your best. Money. Money মানে টাকা। তুমি কি টাকা চাও? Do you want money? Do you want money? Face. Face মানে মুখ। আপনার মুখ ধুয়ে নিন। Wash your face. Wash your face. Already. Already মানে ইতিমধ্যে। সে কি ইতিমধ্যে এসে গেছে? Has he arrived already? Has he arrived already? Power. Power মানে ক্ষমতা বা শক্তি। যদি তোমার ক্ষমতা না থাকে তাহলে কি হবে? What will happen if you don't have the power? What will happen if you don't have the power? Young. Young মানে তরুণ বা অল্প বয়সী। আমাদের শিক্ষককে খুব অল্প বয়সী দেখায়। Our teacher looks very young. Our teacher looks very young. Better. Better মানে ভালো। তোমার কি একটি ভালো ধারণা আছে? Do you have a better idea? Do you have a better idea? Night. Night মানে রাত। কাল রাতে কি হয়েছিল? What happened last night? What happened last night? Country. Country মানে দেশ। আমি এই দেশে বাস করি। I live in this country. I live in this country. Change. Change মানে পরিবর্তন। আমি আমার রুম পরিবর্তন করতে চাই। I would like to change my room. I would like to change my room. Side. Side মানে পাশ। এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। This medicine has no side effects. This medicine has no side effects. Yet. Yet মানে এখনো। আপনি কি এখনো দুপুরের খাবার খেয়েছেন? Have you eaten lunch yet? Have you eaten lunch yet? Become. Become মানে হয়ে বা যোগ্য হওয়া। আমার দাদি বুড়ো হয়ে গেছে। My grandmother has become old. My grandmother has become old. Almost. Almost মানে প্রায়। রাতের খাবার প্রায় প্রস্তুত। Dinner is almost ready. Dinner is almost ready. Enough. Enough মানে যথেষ্ট। আজকের জন্য এটাই যথেষ্ট। That's enough for today. That's enough for today. Perhaps. Perhaps মানে সম্ভবত। সম্ভবত কাল বৃষ্টি হবে। Perhaps it will rain tomorrow. Perhaps it will rain tomorrow. Mean. Mean মানে মানে। আমি জানি তুমি কি বোঝাতে চাও। I know what you mean. I know what you mean. Support. Support মানে সমর্থন করা। তাকে সমর্থন করার জন্য একটি বড় পরিবার রয়েছে। He has a large family to support. He has a large family to support. Done. Done মানে সম্পন্ন। আমি প্রায় কাজ শেষ করেছি। I am almost done.
I am almost done. সার্ভিস, সার্ভিস মানে সেবা বা পরিষেবা। আমরা দুর্বল পরিষেবা সম্পর্কে অভিযোগ করেছি। We complained about the poor service. We complained about the poor service. Together, together মানে একসাথে। তারা একসাথে কাজ করতে রাজি হয়েছে। They agreed to work together. They agreed to work together. Whole, whole মানে পুরো। সমগ্র জাতি শান্তি চায়। The whole nation wants peace. The whole nation wants peace. Himself, himself মানে নিজে। সে নিজেই তার ঘড়ি মেরামত করেছিল। He repaired his watch by himself. He repaired his watch by himself. Nothing, nothing মানে কিছুই না। আমার কিছু বলার নেই। I have nothing to say. I have nothing to say. Control, control মানে নিয়ন্ত্রণ বা সামলে রাখা। টম তার রাগ সামলে রাখতে পারল না। Tom could not control his anger. Tom could not control his anger. Able, able মানে সক্ষম। তুমি কি সাঁতার কাটতে সক্ষম? Are you able to swim? Are you able to swim? Room, room মানে ঘর। তোমার ঘর পরিষ্কার রাখো। Keep your room clean. Keep your room clean. Though মানে যদিও। যদিও তার বয়স অনেক, সে সুস্থ। Even though he is very old, he is healthy. Even though he is very old, he is healthy. Thing, thing মানে জিনিস। সবাই একই জিনিস খেয়েছিল। Everyone ate the same thing. Everyone ate the same thing. Act, act মানে কাজ, অভিনয় বা আইন। আমি তোমার পরামর্শ অনুযায়ী কাজ করব। I will act on your advice. I will act on your advice. Open, open মানে খোলা। তুমি বাক্সটি খুললে কেন? Why did you open the box? Why did you open the box? Problem, problem মানে সমস্যা। তুমি কিভাবে সমস্যার সমাধান করলে? How did you solve the problem? How did you solve the problem? Week, week মানে সপ্তাহ। আমি এই সপ্তাহে খুব ব্যস্ত। I am very busy this week. I am very busy this week. Report, report মানে প্রতিবেদন বা বিবরণ। তিনি প্রতিবেদনটি লিখেছেন। He wrote the report. He wrote the report. আজ এখানেই ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানান। আর পারলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। ইংরেজি শিখতে হলে আপনাকে নিয়মিত অভ্যাস করতে হবে আর নতুন নতুন বাক্য শিখতে হবে। না হলে ইংরেজি বলা সম্ভব নয়, কারণ অভ্যাসই হলো সাফল্যের চাবিকাঠি। তাই রোজ নিয়ম করে অভ্যাস করুন। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।